الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أما بعد সম্মানিত উপস্থিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত অতিথি ইসামতি মোহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন মনসুর শাহ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, শর্মার মসজিদের সম্মানিত ইমাম সহ ইসামতি ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত পরিচালক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার শাহী দরবারত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে আমরা আজকে এই মুক্ত পরিবেশে এই মাঠে এই মাহফিল করতে গিয়ে মাহফিলের সমস্ত প্রস্তুতি শেষ করার পরেও এই মাঠে মাহফিল করতে দেয় নাই অতীতের এই জালিম সরকার। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, উন্মুক্ত ময়দানে কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার আনিত বিধানকে এই সমাজে এই রাষ্ট্রে
প্রতিষ্ঠা করাটাই আমাদের মূল লক্ষ্য। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম। আজকে আমি স্মরণ করছি ইসলামের দাওয়াত আমাদের এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যারা জীবনের মায়া ত্যাগ করে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে জালেমের রোষানলের শিকার হয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলেছেন, তারপরেও বাতিলের সাথে আতাত করে নাই। সেই সমস্ত মর্দ মুজাহিদকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। বিশেষ করে যেই সমস্ত ছাত্র ভাইয়েরা আমাদের জন্য এরকম একটা পরিবেশ নিয়ে আসছেন ২৪-এর গণ আন্দোলনে, সেখানে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্কুত্ব বরণ করেছেন, তাদেরকে যেন আল্লাহ সুস্থ দান করেন, সুস্থতা দান করেন। যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয়ভিত্তিক আলোচনা এটা আগে বলা হয় নাই, এখানে আসার পর আমি জানতে পারলাম। তারপরেও আমি একটা কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতের কিছু আলোকে কিছু কথা বলে আমি সংক্ষিপ্ত সময়ে, নির্ধারিত সময়ে আমার কথা আমি শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা ফুসসিলাতের এই তেলাওয়াতকৃত ৩০ নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পর এই পথের উপর অটল থাকে। মুনাফিকি করে না, অটল থাকে। অটল থাকতে পারলেই এরপরে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই পদের উপর অটল থাকলে তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে, ফেরেশতারা অবতীর্ণ হবে তাদেরকে সাহায্য করার জন্য। সম্মানিত ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আল্লাহ কেন এটা বললেন? আল্লাহকে রব হিসাবে আপনি ঘোষণা দেওয়ার পর জীবনের সর্বক্ষেত্রে আপনাকে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। রব মানে রিজিক দাতা, রব মানে হায়াত মওতের মালিক, রব মানে বিধানদাতা, কোন জিনিসটা কিভাবে চলবে। রব মানে হুকুমদাতা। অতএব আপনি আল্লাহকে রব হিসেবে মানার পর আপনার ইচ্ছে মতো আর কোনো কাজ করতে পারবেন না। আমরা আমাদের যাবতীয় জান এবং মাল এইগুলো আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, সব কিছু কিনে নিয়েছেন, এগুলো আমরা শুধু ভোগ করতেছি। আল্লাহ যখন চাইবে তখন আপনাকে দিতে হবে, যেহেতু আপনি আপনার আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। সুতরাং রব হিসাবে মেনে নেওয়ার পর আল্লাহকে আপনি আর মুনাফিকি চরিত্র আপনার ভিতর আসতে পারবে না। আমরা আপনারা একটু চিন্তা করি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই হিকমত কি সাহাবায়ে কেরামরা বুঝে নাই? এই হিকমত কি বিভিন্ন ইসলামের প্রতি যুদ্ধ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তারা কি হিকমতের অর্থ বুঝে নাই? আমরা আজকে হিকমতের নাম দিয়ে ঈমান বিক্রি করি। সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, কিন্তু হিকমতের নাম দিয়ে, কৌশলের নাম দিয়ে তারা ঈমান বিক্রি করে নাই, জীবন দিয়েছেন। আমাদের রাহবার যারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন তাদের বিভিন্ন সময় কথা আপনারা শুনছেন। এদেরকে বিভিন্ন সময় লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, যদি হিকমত মানি বাতিলের সাথে আতাত করাকে বুঝাতো তাহলে এরা তাদের সেই লোভনীয় প্রস্তাব মেনে নিত, কিন্তু তারা সেইগুলো গ্রহণ করে নাই। হাসি মুখে জীবন দিয়েছেন, তারপরেও আতাত করে নাই। আজকে আমরা একটু বিপদের মধ্যে পড়লেই আমরা বলি যে হিকমত অবলম্বন করতেছি, বাতিলের সাথে আতাত করে চলতেছে। সম্মানিত ভাইয়েরা, এই বাতিলের, এই মুনাফিকদের একটা চরিত্র কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলেছেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। মুনাফিকদের একটা চরিত্র হলো তারা যখন ঈমানদারদের সাথে একত্রিত হতো তখন তারা বলে যে আমি তোমাদের দলের আছি, আমরা ঈমানদার। আবার যখন একাকী সেই তাদের নেতাদের সাথে একত্রিত হতো তখন তারা বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। এইটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এইরকম চরিত্র যেন ইসলামের কথা যারা বলে, ইসলামী আন্দোলনের কথা যারা বলে, এরা যেন এইরকম চরিত্রের অধিকারী না হয়। আমরা আমাদের কথায়, আমাদের কাজে আমাদের মিল থাকতে হবে। গড় মিল হলেই নফকের, মুনাফিকের আলামত। মুনাফিক এটা নফক থেকে আসছে, নুন ফা কফ। নফকুন মানে শিয়ালের গর্ত। আমাদের দেশের শিয়ালের গর্তটা এমন গর্ত যেই গর্ত দুইটা মুখ থাকে, এক গর্ত দিয়ে আক্রমণ করলে আরেক গর্ত দিয়ে বের হয়ে যায়। এইরকম কিছু ব্যক্তি যে যেই দল ক্ষমতায় আছে তাদের সাথে আতাত করে, তাদের সাথে মিলে, যে এরা ক্ষমতায় থাকলে এদের কাছে ভালো, এরা ক্ষমতায় চলে গেলে ওদের কাছেও আমি ভালো। এগুলো চরিত্র যেন আল্লাহ আমাদেরকে এরকম মুনাফিকি চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে এই মাগরিবের পরে আলোচনা পেশ করবেন হাজার হাজার আলেমদের ওস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এই এলাকারই সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর নিজামউদ্দিন সাহেব এই মাহফিলের মধ্যে মাগরিবের পর আলোচনা করবেন। আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে প্রস্তুতি নিয়ে এখানে নামাজ যেন আমরা মাগরিবের নামাজ পড়তে পারি, মাগরিবের নামাজের পরেই আমরা যেন হুজুরের আলোচনা শুনতে পারি, এই জন্য আপনারা প্রস্তুতি নিয়ে চলে আসার জন্য অনুরোধ করছি। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করলেন হযরত আল্লামা যারা মাওলানা ফয়েজ আহমদ সাহেব। মহতারামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তাফসীর পেশ করবেন হযরত আল্লামা জনাব মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব। হাফেজ মাহমুদুল হাসান সাহেব
সম্মানিত খতিব লালদিঘি পার জামে মসজিদ কক্সবাজার, সম্মানিত খতিব লালদিঘি পার জামে মসজিদ কক্সবাজার। মহোদয়ের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে পোশাক পরিচ্ছদ সাজসজ্জার নীতিমালা বর্ণনা। মহোদরামকে কোরআন হাদিসের আলোকে এই বিষয়বস্তুর উপর আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على سائر الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال جل وعلا يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون وفي الحديث النبوي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنة ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس أو كما قال عليه الصلاة والسلام ইছামতি ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য সম্মানিত দায়িত্বশীলগণ, মুরব্বিয়ানে কেরাম, सरताज उलमा हज़रत, वाजिबुल एहतराम वरासतुल अम्बिया এবং আমার সম্মুখে অবস্থানরত মুসল্লিয়ানে কেরাম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত, আবেগ আপ্লুত। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ফজল ও করম, অসংখ্য অগণিত অফুরন্ত মেহেরবানি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই এলাকাকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল করেছেন এবং সম্মানিত উলামা হযরত যাদের কাছে গিয়ে আমাদের তারবিয়ত নেওয়া প্রয়োজন, সান্নিধ্যে থাকা প্রয়োজন, তারা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের সকলকে
কোরআন ও হাদিসের আলোকে আমাদের তাফসীর পেশ করবেন এবং আমাদের জীবনকে ধন্য করার জন্য তারা আমাদের জন্য কষ্ট করবেন। আমরা যেন এটা নিয়ামত হিসেবে নিতে পারি, নিজের জীবনকে আখিরাতমুখী করার জন্য এবং প্রতিটি কদমে প্রতিটি বিষয়ে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা জীবন পরিচালনা করতে পারি। সেজন্য আমাদের প্রয়োজন নিয়ামতের মূল্যায়ন করা। সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং বড় বড় উলামায়ে কেরামরা আসবেন। শুধুমাত্র আমিও শ্রোতাদের কাতার থেকে শুধুমাত্র আহ্বান জানাতে এসেছি যে আমরা যেন এই সময় এবং এই নিয়ামতকে নিয়ামত হিসেবে গণ্য করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আমাকে বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জা। আমরা জানি ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকে আমরা কাটছাট ইসলামকে বাস্তবায়ন করার জন্য বা সমাজকে ভুল মেসেজ দেওয়ার জন্য যে ইসলাম শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মাকাতিব এবং উলামা হযরতদের মধ্যে অন্তর্ভুক্ত, এই জিনিসটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পর্যায়ে মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য একটি দল, একটি শ্রেণী সব সময় আছে যেন ইসলামকে সীমাবদ্ধ করা যায়। অথচ ইসলাম হচ্ছে সুমহান বিধান, যেই বিধান যেখানেই অনুসরণ করা হয়েছে সে জাতি সফলতার মুখ দেখেছে এবং তাদেরকে একটি সুসংগঠিত জাতি, সুসংগঠিত নীতি সব ক্ষেত্রে ইসলামে একমাত্র সমাধান দিতে পেরেছে। কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ তেলাওয়াত করা হয়েছে। এখানে বলা হয়েছে, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা সাজসজ্জা করো। ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। প্রত্যেক নামাজের সময়ে তোমরা সাজসজ্জা করো, সুন্দরভাবে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং তোমরা খাও, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। আরেকটি আয়াতে বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের জন্য আমি বস্ত্র বিধান করেছি।